তার রসবোধ এবং তার আত্মসম্মানবোধে মুগ্ধ হতে শুরু করলো। আর আকাশ সে মেঘলার ভেতরের দয়ালু মানুষটিকে আবিষ্কার করলো, যে অর্থের আড়ালে লুকিয়েছিল। তাদের বন্ধুত্ব ধীরে ধীরে গভীর প্রেমে পরিণত হলো। মেঘলা বুঝতে পারল আকাশই সেই মানুষ যাকে সে খুঁজছিল, যে তাকে তার অর্থ বা পদমর্যাদার জন্য নয়, বরং তার নিজের জন্য ভালোবাসবে। কিন্তু তাদের এই ভালোবাসার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ালেন মেঘলার বাবা, যিনি ছিলেন একজন কঠোর ব্যবসায়ী। তিনি যখন তাদের সম্পর্কের কথা জানতে পারলেন, তখন তিনি আকাশকে ডেকে পাঠালেন এবং তাকে অপমান করলেন। তিনি বললেন, তোমার মতো একজন ভিখারি আমার মেয়ের যোগ্য নয়। তিনি মেঘলাকে জোর করে অন্য এক ধনী পরিবারের ছেলের সাথে বিয়ে দিতে চাইলেন। সে জানত মেঘলার ভালোবাসা তার সবচেয়ে বড় শক্তি। সে মেঘলার বাবার কাছে গিয়ে বলল, স্যার, আমি জানি আমার কাছে অর্থ নেই, কিন্তু আমার কাছে এমন একটি হৃদয় আছে যা আপনার মেয়েকে পৃথিবীর সব সুখ দিতে পারে। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আমাকে 1 মাস সময় দিন। যদি আমি এই 1 মাসে আপনার মন জয় করতে না পারি, তাহলে আমি চিরদিনের জন্য মেঘলার জীবন থেকে সরে যাব। মেঘলার বাবা প্রথমে রাজি না হলেও আকাশের আত্মবিশ্বাস দেখে তিনি তাকে একটি সুযোগ দিতে বাধ্য হলেন। আকাশ তখন এক মজার পরিকল্পনা করল। সে শহরের বিভিন্ন জায়গায় ছোট ছোট ভালোবাসার পাঠশালা খুলল, যেখানে সে পথ শিশুদের বিনামূল্যে পড়াতো এবং তাদের মধ্যে নৈতিকতা ও ভালোবাসার বীজ বুনে দিত। সে তার রসবোধ দিয়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে একত্রিত করতে শুরু করল। তার এই কাজগুলো দ্রুতই মানুষের নজরে এলো। সংবাদপত্র এবং টেলিভিশনে তার কথা ছড়িয়ে পড়ল। মানুষ তাকে ভালোবাসার ভিখারি নামে ডাকতে শুরু করলো। মেঘলার বাবা যখন দেখলেন যে আকাশ শুধু মেঘলার মন জয় করেনি, বরং সমাজের হাজার হাজার মানুষের মন জয় করেছে, তখন তিনি অবাক হলেন। তিনি বুঝতে পারলেন সত্যিকারের মূল্য অর্থের পরিমাপে হয় না, হয় মানুষের কর্মে আর ভালোবাসায়। 1 মাস পর মেঘলার বাবা আকাশের কাছে এলেন এবং তাকে জড়িয়ে ধরে বললেন, আকাশ, তুমি আমার মেয়েকে শুধু ভালোবাসোনি, তুমি আমাকেও শিখিয়েছ যে জীবনের আসল অর্থ কি। তুমি আমার মেয়ের যোগ্য বর। অবশেষে আকাশ আর মেঘলার বিয়ে হলো এক আনন্দঘন পরিবেশে। তাদের বিয়ে ছিল এক নতুন দৃষ্টান্ত, যেখানে অর্থ নয়, বরং ভালোবাসা আর মানবিকতাই জয়ী হয়েছিল। আকাশ আর মেঘলা প্রমাণ করে দিল যে ভালোবাসা কোনো সামাজিক বৈষম্য মানে না, এটি শুধু দুটি হৃদয়ের মিলন ঘটায়, তা সে ভিখারি হোক বা কোটিপতি। আর তাদের গল্প হয়ে রইল শহরের মুখে মুখে এক মজাদার এবং অনুপ্রেরণামূলক প্রেমের উপাখ্যান।